আশঙ্কায় মতুয়ারা, ভোটার তালিকায় নাম থাকা নিয়েও সংশয়। মতুয়াগড়ে গিয়ে সিএ আসা শুভেন্দুর, বিরোধী দলনেতাকে পাল্টা প্রশ্ন মমতা বালার। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারতে আসবে তারা সিএএ তে আবেদন করলে তাদেরকে নাগরিকত্ব দেবে ভারত সরকার। এই রুল চালু হওয়ার পরে এই রাজ্যের সরকার, সরকারি দল তারা সমাজকে ভুল বুঝালো, বলল আবেদন করলে তোমাদের ভাতা বন্ধ হবে, চাকরি বন্ধ হবে, তোমরা বিদেশি নাগরিক হিসেবে ডিক্লারেশন দিয়ে দেবে। তাই অনেকে আবেদন করতে গিয়েও পিছিয়ে এসেছে। সিএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুর বাড়ির সার্টিফিকেট, মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার গ্রহণ করবে। এখন অব্দি 60,000 মানুষ সিএ তে আবেদন করেছেন। কার ভাতা বন্ধ হয়েছে, কার চাকরি চলে গেছে, একটা নাম বলুন। 1000-এর বেশি সিএ সার্টিফিকেট পেয়ে গেছেন, দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন। এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের আইন, কেন করেনি, কাদের জন্য করেনি? তারা 11টা ডকুমেন্টস চেয়েছে, সেই 11টা ডকুমেন্টস মতুয়াদের কাছে নেই, তার জন্য তারা দেয়নি। পুলিশকে বাড়িতে বাড়িতে যেয়ে বলেছে নাকি যে তোমরা সিএতে ফর্ম ভরবে না। শুভেন্দু বললেই কি সেটা হয়ে যাবে নাকি? তার প্রমাণ দেখাতে হবে না। 2019 থেকে আর আজকে 2026-এ পা দিল, কেন হয়নি? আর কত লোকে পেয়েছে? 700 লোকে না কত পেয়েছে? যদি পেয়ে থাকে তার আইডি প্রুফটা কোথায়? বাংলাদেশের মানুষ তো ভোট দেবে না। নরেন্দ্র মোদী ভারতবর্ষে ভোটের জন্য সেখানে চলে গেল, সিএর মাধ্যমে তাদের ভোটার অধিকারগুলো কেটে দিল। আমরা সেটা জানতে চাই শুভেন্দুর কাছে, যারা আজকে ভোটার অধিকার থেকে এসআইআর এর মাধ্যমে কেটে যাচ্ছে, তারা কি বাস্তবে এই 26-এ ভোট দিতে পারবে কি পারবে না, এটা আমরা জানতে চাই। অমর্ত্য সেনকে হিয়ারিং নোটিস। নোবেল জয়ীর বাড়িতে কমিশনের টিম। এসআইআর খসড়ায় মায়ের সঙ্গে বয়সের ফারাক কম। এসআইআর হিয়ারিং এর ডাক নোবেল জয়ীকে। শান্তিনিকেতনের বাড়িতে হিয়ারিং নোটিস। নোটিশে ওনারা যেটা একটা ভুল আমাদের থিওরি দিয়েছেন, সেটা বলছে যে অমর্ত্য সেনের মায়ের সঙ্গে ওর বয়সের ডিফারেন্ট 15 বছরের কম। অমর্ত্য সেনের যখন জন্ম হয় তখন অমর্ত্য সেনের মায়ের বয়সের সঙ্গে ডিফারেন্স ছিল 19 বছর 6 মাস। কত বড় অমানবিক ব্যাপার যে তার বয়সটাকে তাদের লিখতে ভুল, হ্যাঁ, সেটাকে একটা অমর্ত্য সেনের মতো লোক, সারা বিশ্ববন্দিত মানুষ, তাকে একটা নোটিশ পাঠিয়ে দিল। এটা আমরা জানাবো যথাযথ। তথ্য চাওয়াটা হচ্ছে যে ওনারা ওই তার মায়ের বয়সটাকে রেকটিফাই করতে হবে। অমর্ত্য সেনকে এসআইআর নোটিসে কমিশনকে তোপ অভিষেকের। অমর্ত্য সেনকে হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে, মানে দেশের সব থেকে বড় অর্থনীতিবিদ, দেশের জন্য যে নোবেল প্রাইজ নিয়ে এসছে, এরা হচ্ছে ঘুষপেটিয়া। দীপক অধিকারী দেব বিজেপির চোখে ঘুষপেটিয়া, অমর্ত্য সেন বিজেপির চোখে ঘুষপেটিয়া, মোহাম্মদ শামি যে দেশের জন্য ওয়ার্ল্ড কাপ জিতেছে, বিজেপির চোখে ঘুষপেটিয়া। বিশেষ বিশেষ ক্ষেত্রে কমিশনের আরো সচেতন হওয়া উচিত, মত দিলীপ ঘোষের। যেখানে নামের কোনো ভুল আছে, কিছু আছে, বা যারা ভোট টোট দেন না বহুদিন ধরে, তো সেই সব তারা যারা অনিয়মিততা দেখেছে, সেখানে তার লোক দেখে করছে না, নাম দেখে করছে, ওরা পাঠিয়ে দিচ্ছে। আর বয়স্ক মানুষ যদি কেউ থাকেন, আমার তো বক্তব্য হচ্ছে তার বাড়ি গিয়ে ভেরিফিকেশন হওয়া উচিত। সবাইকে ডাকাতে হয়, কিছু লোক বসে র্যান্ডাম আর নোটিশ পাঠিয়ে দেয়। যারা পাঠাচ্ছে তারা তো কর্মচারী, তারা তো জানে না কাকে পাঠাচ্ছে। কিন্তু বিশেষ ক্ষেত্রে নির্বাচন কমিশনে দেখা উচিত, কোনো সমস্যা থাকলে বাড়িতে গিয়ে সংশোধন করে নেওয়া উচিত। পক্ষাঘাতে আক্রান্ত 2 ব্যক্তিকে এসআইআর নোটিস। অ্যাম্বুলেন্সে 2 রোগীকে নিয়ে শুনানিতে পরিবার। অ্যাম্বুলেন্সে 2 রোগীর শুনানি করলেন এইআরও। পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে শুনানি। পক্ষাঘাতে আক্রান্ত পালবাড়ির বাসিন্দা শেখ মনিরুদ্দিন, একই এলাকার আলিমা বিবিও পক্ষাঘাতে আক্রান্ত। 7-8 বছরের দিকে স্ট্রোক হয়েছে ওদেরকে। হ্যাঁ, প্যারালাইজ আছে, ওরা হাঁটাফেরা করতে পারেনি, একজন সোজা হয়ে ঘুমাতেও পারেনি। এবারে আমাদের বলছে হিয়ারিং আছে, নোটিশ দিয়ে এসছে, যেতে হবে। কাউন্সিলর বললো ঠিক আছে, হিয়ারিং যখন আছে যেতে হবে। উনি তাহলে অ্যাম্বুলেন্স পাঠিয়েছে, হুইল চেয়ার পাঠিয়েছে, যেতে নিয়ে যাও। এখানে আসার পর বলছে যে না, তোমাদেরকে যাওয়ার দরকার নেই, আমাদের তো অর্ডার আছে, আমরা বাড়িতে যাবো, সেরকম পেশেন্ট থাকে। হিয়ারিং আসার হাত পর বলছে। বিএলও তো বলেনি কথা, বললে আমরা এসতাম কেন এখানে? না, আগে থেকে কিছু বলেনি, এসে হাইরান তো হলাম। বিএলও কিছু বলেনি? না, কিছু বলেনি। এখন বলছে বাড়িতে যাবো। হাত পা পড়ে গেছে প্রায়।
আমাদের তরফ থেকে হোম হিয়ারিং আছে, আমরা তো বিএলওদের সাথে যোগাযোগ রাখছি, বিএলওদেরকে জানিয়েছি, বিএলও ম্যাডাম আছেন, তাকে জানানো হয়েছে হোম হিয়ারিং যদি অসুস্থ মানুষ থাকেন আমরা হিয়ারিং শিডিউলের পরে বাড়ি গিয়ে হোম হিয়ারিং এর ব্যবস্থা রাখছি। যেহেতু আমাদের এখানে এসছেন, আমরা তো এখান থেকে ফিরবো না, আমরা দেখছি যতটুকু আমাদের তরফ থেকে কি করা যায়। আজ বালুরঘাটে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে এসআইআর আতঙ্কে যারা মৃত তাদের পরিবারের সঙ্গে দেখা করেন। মৃত ওসমান মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা অভিষেকের। এসআইআর আতঙ্কে ওসমান মণ্ডলের মৃত্যুর দাবি পরিবারের। বালুরঘাটে অভিষেকের কাছে মৃতের পরিবার। উত্তর দিনাজপুরে একাধিক মানুষ আতঙ্কের পরিবেশের মধ্যে আত্মঘাতী হতে বাধ্য হয়েছে। দক্ষিণ দিনাজপুরে হয়েছে। আমি আসার আগে এখানে ওসমান মোল্লা বলে একজন রয়েছে, কুমারগঞ্জের বাসিন্দা, বলে এমন ভাবে ওরা ভয় দেখিয়েছে, তার পরিবারের, তার স্ত্রী, তার ছেলে আমাকে বলছে যে আমরা বুঝিয়েও আটকাতে পারলাম না। কিসের এত ভয় দেখাচ্ছেন? কাকে ভয় দেখাচ্ছেন? ভয় দেখিয়ে আপনারা নির্বাচন জিতবেন? মানুষকে কোনোদিন ভালোবেসে পাশে টানতে, কাছে টানতে পেরেছেন? এসআইআর চাগে বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি। নতুন কমিটিতে পুরনোদের গুরুত্ব। ভোটের আগে বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি। রাজ্য কমিটিতে নতুন এই কমিটিতে পুরনোদেরকে গুরুত্ব। পুরনো চাল ভাতে বাড়ে, পুরনো নেতায় কি ভোট বাড়ে? ভোটের আগে বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা। নতুন কমিটিতে পুরনোদের গুরুত্ব। বিজেপি রাজ্য কমিটিতে মোট ৩৫ জন। এর মধ্যে অনেকেই পুরনো, বেশ কয়েক বছর ধরে সেভাবে দেখাই যায়নি। তাঁদের এবার দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন তনুজা চক্রবর্তী 2018 থেকে 21 পর্যন্ত ছিলেন মহিলা মোর্চার সভাপতি। নতুন রাজ্য কমিটিতে তিনি সহ সভাপতির দায়িত্বে। রাজু বন্দ্যোপাধ্যায় এবার সহ সভাপতির দায়িত্বে। প্রবাল রাহা, দেবশ্রী চৌধুরী, বাপি গোস্বামী ছিলেন রাজ্য কমিটির সদস্য। এবার তারা সহ সভাপতির দায়িত্বে। মহিলা মোর্চার সদস্য ছিলেন শশী অগ্নিহোত্রী, তাঁকে করা হলো সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক পদে বহাল লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো। শুধু রাজ্য কমিটি নয়, দলীয় মুখপাত্র পদেও পুরনো মুখ। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র করা হয়েছে দেবজিৎ সরকারকে। রাজ্য সভাপতি হওয়ার আগে এই পদে ছিলেন শ্রমিক ভট্টাচার্য। গত জুলাই মাসে রাজ্য বিজেপির সভাপতি হন শ্রমিক ভট্টাচার্য। প্রায় 40 বছর ধরে যিনি বিজেপির সদস্য। রাজ্য সভাপতি হয়ে আদি নব্যদের একসঙ্গে নিয়ে চলার উপর জোর দেন শ্রমিক। যারা পুরনো তারা মনে রাখবেন, নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না। কোনো নতুন নেই, কোনো পুরনো নেই। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি। কয়েকদিন আগে রাজ্যে আসেন অমিত শাহ। তিনি ফিরিয়ে এনেছেন দিলীপ ঘোষকে। যা থেকে বার্তা স্পষ্ট, এবার পুরনোদেরও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার বিজেপি রাজ্য কমিটিতেও পুরনোদের গুরুত্ব। সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা।